ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন রুট ম্যাথ বিচ অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, অনার্স থার্ড ইয়ার অ্যাবস্ট্রিক অ্যালজেব্রা চ্যাপ্টার 2 গ্রুপ নিয়ে। যেমন চ্যাপ্টার 2 গ্রুপ, এটা ইংলিশ ভার্সন দেওয়া আছে, এখন আমরা বাংলা ভার্সন নিয়ে আলোচনা করব। তো গ্রুপ বলতে কি বোঝানো হচ্ছে? তো গ্রুপ বলতে বোঝানো হচ্ছে একটি দ্বিপদী প্রক্রিয়া অ্যাস্টেরিক সহ একটি অশূন্যক সেট জি-কে গ্রুপ বলে। জিটা হচ্ছে আমাদের অশূন্যক সেট, এবং যদি নিম্নলিখিত শর্ত অনুসারে সিদ্ধ করে। তো নিম্নলিখিত শর্ত অনুযায়ী সিদ্ধ বলতে বোঝানো হচ্ছে গ্রুপে আমাদের যদি আবদ্ধতা বিধি বা সংযোজন বিধি, অবাধিক অস্তিত্ব বা বিপরীত অস্তিত্ব, এই চারটি মানে কি শর্ত অনুযায়ী সিদ্ধ করে, তো এটা হচ্ছে আমাদের গ্রুপ। তো আবদ্ধতা বিধি বলতে কি বোঝানো হয়েছে? তো আবদ্ধতা বিধি বলতে বোঝানো হচ্ছে একসাথে, যেমন বলা যেতে পারে যে কোনো এ বি যদি জি এর উপাদান হয়, তাহলে আমরা বুঝতে পারি মানে কি একসাথে বোঝানো কি। সো আমরা এখন লিখব ফর অল এ কমা বি বিলংস টু জি ইমপ্লাস দ্যাট, এটাকে আমরা লিখতে পারি এ স্টেরিক বি বিলংস টু জি। অর্থাৎ এ বি হচ্ছে জি এর একটি উপাদান। তো জি এর উপাদানকে যখন আমরা একসাথে প্রকাশ করি, যেরকম এ স্টেরিক বি বিলংস টু জি, এটাকে আমরা আবদ্ধতা বিধি বলি। এবং সংযোজন বিধি বলতে কি বোঝানো? তো সংযোজন বিধি বলতে বোঝানো হচ্ছে যেটা আমাদের গুণ আকারে নিয়ে আমরা কি ক্রস বন্ধনী দিয়ে ফেলবো, এটাকে আমরা কি সংযোজন বিধি বলে থাকি। যেমন আমরা লিখতে পারি ফরন এ কমা বি কমা সি বিলংস টু কি জি ইমপ্লাস দ্যাট এ অ্যাস্টেরিক বি, আমরা ক্রস বন্ধনী দিলাম, এরপরে অ্যাস্টেরিক সি, যেমন এ স্টোরিক বি স্টোরিক সি, যেটা আমাদের গুণ আকারে লেখা হয়েছে। যেমন ফরল এ কমা বি কমা সি বিলংস টু জি, আমরা এটাকে লিখতে পারি যেমন এ বি ক্লোজ বন্ধনী সি ইকুয়াল টু এ ক্লোজ বন্ধনী বি সি। তো এটাকে আমরা কি গুণাকারে যখন লিখব, তখন আমাদের এই অ্যাস্টেরিক কি চিহ্নটা দিতে হবে। তেমনিভাবে অভেদক অস্তিত্ব বলতে কি বোঝানো হচ্ছে? তো অভেদক অস্তিত্ব বলতে বোঝানো হচ্ছে কি একক অস্তিত্বকে বোঝা। যেমন একটি উপাদান সি এ জির উপাদান থাকবে, মানে কি একটি কি সি এর জি উপাদান থাকবে। তো আমরা এটাকে লিখতে পারি পরল এ বিলংস টু কি জি ইমপ্লাস দ্যাট এ স্টেরিক সি স্টেরিক এ ইকুয়াল টু হচ্ছে এ। বিপরীত অস্তিত্ব বলতে বোঝানো হচ্ছে যেমন যে কোনো এ বিলংস টু জি এর জন্য একটি উপাদান বি বিলংস টু জি এর থাকবে। যেমন আমরা লিখতে পারি যে কোনো যে কোনো এ বিলংস টু জি এর জন্য একটি উপাদান বি বিলংস টু জি থাকবে, তখন এটাকে আমরা বিপরীত অস্তিত্ব বলি। যেমন এ বি, তো এটা আমরা বিপরীত লিখতে পারি কি বি এ। তো তেমনিভাবে যে কোনো এ বিলংস টু জি এর জন্য একটি উপাদান বি বিলংস টু জি থাকবে। তো আমরা এটা দেখাতে পারি, যেমন এ স্টোরিক্স বি ইকুয়াল টু বি স্টোরিক এ ইকুয়াল টু হচ্ছে এ। তো যেমন আমরা এটা লিখতে পারি যে এ কমা এ দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে এর মান হচ্ছে 1।
তো আমাদের এখানে হচ্ছে কি এ স্টোরিক বি এবং কি বি স্টোরিক কে কি লেখা যায় ই লেখা যায়। তো আমরা এটা কি যখন এটা এ ডট এখানে এ ইনভার্স 1 ইকুয়াল টু 1 লেখা যায়। আবেলিয়ান গ্রুপ বলতে বোঝানো হচ্ছে একটি গ্রুপ জি অ্যাস্টেরিককে আবেলিয়ান গ্রুপস বলে যদি সে কোনো এ কমা বি বিলংস টু জি এর জন্য এ অ্যাস্টেরিক বি ইকুয়াল টু বি অ্যাস্টেরিক এ হয়। এরপরে হচ্ছে কি অবেধক ও কি উপাদান। তো অবেধক উপাদান বলতে বোঝানো হচ্ছে এখানে এ হলো বি এর বিপরীত উপাদান এবং বি হলো এ এর বিপরীত উপাদান। যেমন আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু বি বি এ। এটা হচ্ছে আমাদের অবেধক উপাদান। সো এখন আমরা উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 1 বলতে যদি জি একটি গ্রুপ হয় দেখাও যে জি এর অবেধক উপাদান অনন্য। এখানে আমাদের জি একটি গ্রুপ এবং কি অবেধক উপাদান তাদের কি অনন্য। তো সাপোজ আমরা এখন উপপাদ্য 1 সমাধান করব। তো এখানে হচ্ছে মনে করি বা ধরে 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 জি এর অবেধক উপাদান হচ্ছে জি এর অবেধক উপাদান ই। আমরা জি এর অবেধক উপাদান ই নিই। এবং যদি সম্ভব হয় এবং কি জি এর অন্য একটি আমরা উপাদান মানে কি অবেধক উপাদান আমরা অ্যাপ ধরে নিব। তো এখানে লিখতে পারি যদি যদি সম্ভব হয় জি এর জি এর জি এর অন্য একটি অবেধক উপাদান অ্যাপ নেই। তো এখানে বলছে কি ধরি জি এর অবেধক উপাদান কি ই। যদি সম্ভব হয় যদি আমাদের সম্ভব হয় তাহলে জি এর অন্য একটু কি অবেধক উপাদান আমরা অ্যাপ ধরে নিই। তখন আমরা ধরবো কি ই কে অবেধক উপাদান বিবেচনা করে পাই। তো ই কে অবেধক উপাদান বিবেচনা করে পাই। যখন আমরা ই কে অবেধক ধরবো তখন আমাদের কি এর অবেধক উপাদান হবে অ্যাপ। তো আমরা এটা লিখতে পারি ই অ্যাস্টেরিক অ্যাপ ইকুয়াল টু এরপরে হচ্ছে অ্যাপ অ্যাস্টেরিক ই ইকুয়াল টু হচ্ছে অ্যাপ। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। তেমনিভাবে একইভাবে যখন আমরা ই কে অবেধক উপাদান বিবেচনা করে পাইছি তখন আমরা তেমনিভাবে অ্যাপকে অবেধক উপাদান বিবেচনা করলে তখন আমাদের কি উপাদান হবে কি ই। তো আমরা কি একইভাবে অ্যাপকে অবেধক কি উপাদান কি বিবেচনা করে পাই। তো এখানে হচ্ছে কি অ্যাপ অ্যাস্টেরিক ই ইকুয়াল টু ই অ্যাস্টেরিক অ্যাপ ইকুয়াল টু হচ্ছে কি এটাকে আমরা 2 নং সমীকরণ ধরব। তো এখন আমাদের সমীকরণ 1 ও 2 নং হতে পাই। তো আমাদের 1 ও 2 নং হতে পাই। সুতরাং ই ইকুয়াল টু হচ্ছে অ্যাপ। তো আমরা এটাকে লিখতে পারি সুতরাং এখানে জি এর অর্থাৎ গ্রুপে অবেধক উপাদান অনন্য। গ্রুপের অবেধক উপাদান
উপাদান অনন্য অনন্য